রিসেন্ট টাইমে ব্রোকারগুলো কিন্তু অনেক বেশি বোনাস দেওয়া শুরু করছে এবং শুনলে অবাক হবেন যে এই বোনাসই হইতেছে আপনার অ্যাকাউন্ট খালি করার একটা বড়সড় একটা শত্রু। বোনাস আমাদের জন্য পাতাফাত, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এই পাতাফাত থেকে আমরা কীভাবে করে বের হয়ে আসবো এবং এই পাতাফাতটাকে কাজে লাগাই আমরা ব্রোকারকে কীভাবে করে মারি দিব, তো চলেন আজকের ভিডিওতে আমরা এটা জানি। প্রপারলি বোঝার চেষ্টা করি বোনাস সিস্টেমটা কীভাবে করে আপনার ক্ষতি করতেছে এবং আপনি এই ক্ষতিটা কীভাবে করে এড়াই চলবেন। সো ইটস ইওর হোস্ট এন্ড ফ্রেন্ড আফিলিস থাকছে আপনাদের সাথে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। ওয়েলকাম টু ট্রেডার্স গিল্ড। তো চলেন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের বুঝতে হবে বোনাসের কিন্তু দুইটা দিক আছে, একটা খারাপ দিক এবং একটা ভালো দিক, এবং প্রথমে আমরা জানবো খারাপ দিক সম্পর্কে। এখন প্রথমেই খারাপ দিক সম্পর্কে জানাটা দরকার। কেন? মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তার মধ্যে কতটুকু গর্ত আছে এটা যদি আপনি জানেন, তাহলে ওই রাস্তার মধ্যে আপনি কি শু পরবেন নাকি স্যান্ডেল পরবেন এটা আপনি ডিসাইড করতে পারবেন। তো এই জন্যই আগে আমাদের বুঝতে হবে যে ট্রেডিংয়ের খারাপ দিকটা কি, যাতে করে আমরা সেটাকে অ্যাভয়েড করে যেতে পারি। মনে করলাম আপনি একটা $100 ডিপোজিট করেছেন, তো ওই $100 উপরে আপনি কিন্তু সাধারণত $70 একটা বোনাস পান। যখন দেখা যাচ্ছে কি আমাদের বোনাসটা হয়ে যাচ্ছে $170, তো এই $70টা কখন হইতেছে আমাদের ব্যালেন্সের সাথে অ্যাড হয়, যখন হইতেছে আমরা $1 জন্য $100 টার্নওভার করি। মানে এই 70-এ যদি আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের কি দাঁড়াবে, ঠিক আছে? তো শূন্যগুলো জাস্ট জোর করে দেন এখানের মধ্যে, মানে যোগ করে দেন। তো $7,000, তো $7,000 যখন আপনার হইতেছে টোটাল টার্নওভার কমপ্লিট হবে, এই যে $70 যেটা আপনি বোনাসে পাইতেছেন এটা আপনার ব্যালেন্সে অ্যাড হবে। এর আগ পর্যন্ত আপনি এটা দিয়ে ট্রেড করতে পারবেন, কিন্তু সমস্যাটা হয় সেই জায়গার মধ্যে যখন আপনি এইটার জন্য আর উইথড্র করতে পারেন না। উইথড্র কীরকম করতে পারেন না? কথার কথা, আপনার ব্যালেন্সে $170 হয়ে গেছে, ঠিক আছে, বোনাস সহ। এখন আপনি $30 এখানের মধ্যে প্রফিট করলেন। এখন আপনি চাইতেছেন যে এই $30টা আপনি কি করবেন, উইথড্র করবেন। কিন্তু আপনি দেখতেছেন যে যখন আপনি উইথড্র করতে যাচ্ছেন আপনার $70টা কেটে ফেলতেছে, দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সে তখন 130 হয়ে যাইতেছে গা। অ্যান্ড আপনি যদি উইথড্র করেন আপনার ব্যালেন্স থাকতেছে $100। তো তখন আপনার মাথায় কাজ করে কি যে ভাই আমার ব্যালেন্সটা তো কম হয়ে যাচ্ছে গা, আমি এখানের মধ্যে এমটিজি করতে পারবো না, এখানের মধ্যে আমার মানি ম্যানেজমেন্ট করতে কষ্ট হবে, অ্যামাউন্ট একটু বেশি থাকলে ভালো লাগে, একটা মানে কনফিডেন্স কাজ করে। তো এই জিনিসগুলোর কারণে আপনি হয় কি আর আপনি বোনাসটার কারণে উইথড্রটা করতে পারেন না। আর বাইনারি ট্রেডিংয়ের মধ্যে আপনারা বেশিরভাগই কিন্তু এমটিজি ইউজ করে থাকেন। তো দেখা যাচ্ছে কি আপনি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন ট্রেড করছেন, একটা দিন যায় হঠাৎ করে আপনার পুরো অ্যামাউন্টটা দেখা যাচ্ছে কি লস হয়ে যাচ্ছে। আপনি $170টাকে 200 করলেন, 200 থেকে 400 গেলেন গা, 500 গেলেন গা, সামথিং লাইক দ্যাট। কিন্তু একটা পর্যায়ে আপনি যে ওই বোনাসের অ্যামাউন্টটা হইতেছে কেটে ফেললে ব্যালেন্সটা ছোট হয়ে যাচ্ছে গা, এই ভয়ে হইতেছে কি আপনি আর দিন শেষে এটা আর উইথড্র করতে পারতেছেন না। এবার আমরা আসি দ্বিতীয় প্রবলেম, যেটা হচ্ছে যে ওভার কনফিডেন্ট। আপনি দেখতেছেন আপনার থেকে আসে $170, এটা দেখে আপনার হয়ে যায় মাথা নষ্ট। আপনি করেন এখানের মধ্যে মানে একদম আপনার যেটা রিস্ক ক্যাপাসিটি আছে এর বাইরে গিয়া ট্রেডিং। আপনি বলতেছেন আমার $170 আছে, কোনো প্যারা নাই। আপনি ট্রেড করতে করতে দেখা যাচ্ছে আপনি $100 হইতেছে কি করছেন, মারা খাই গেছেন গা। তো আপনার ব্যালেন্স আছে আর $70, কিন্তু এবার যখন আপনি উইথড্রতে যান দেখেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত, 0। এই এত বড় একটা 0 আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স। তখন আপনার মাথার কাজ করে না, আপনি বলেন যে ভাই আমার ব্যালেন্স পুরো খালি হয়ে গেছে, আমি এখন কি করব। এখন আপনি এই $100টা কেমনে রিকভার করবেন, আপনি ধান্দায় তখন ভয় কাজ করে। একটা জিনিস খেয়াল করেন, প্রথমে যখন আপনার ব্যালেন্স $170 ছিল আপনি কিন্তু কনফিডেন্সে আসে গেছেন যে আমার থেকে অনেক ডলার আছে, কোনো প্যারাই নেই এটা। কিন্তু যখনই আপনি যখন দেখতেছেন আপনার অ্যাভেলেবেল উইথড্রটা যখন 0 হয়ে যেতেছে, তখন কিন্তু আপনার হিরোপান্তি বাইরে যায়, না আপনি হইতেছে হিরোপান্তির থেকে একদম হিরো আলমে চলে আসেন, ঠিক আছে? সো এই ওভার কনফিডেন্স হইতেছে আমাদের সেকেন্ড ট্র্যাপ। এই দুইটা জিনিস মিলে, এই এক হইলে আমাদের ওভার কনফিডেন্ট, আর এক হইতেছে যে আমাদের এই বোনাসের কারণে আমরা বোনাস চলে যাবে দেখে এটার ভয়ে আমরা উইথড্র করি না। এই দুইটা জিনিসের কারণে হয় কি আমরা দিন শেষে আমাদের ক্যাপিটালটা মারা খাই বসে থাকি। সব কিছু কি খারাপ? এখন আমরা ভালো দিকটা দেখি যে আমাদের আসলে এটার সুবিধাটা কোন দিকে। আপনি ওভার কনফিডেন্স হোক যেই হোক, আপনি ট্রেড করতেছেন, ট্রেড করতে যাই আপনি যদি $100টায় ঢুকান, আপনার ক্যাপাসিটি ধরলাম আমি $100, আপনি এর বাইরে ঢুকান নাই, এটা যখন আমাদের লস হয়ে যায় কোনো কারণে, আমাদের ভুলের কারণে, তাইলে কিন্তু আমাদের কাছে আর কোনো চান্স নাই। সেইখানে আমাদের যখন ওই এক্সট্রা বোনাসে $70 হোক, 80 হোক, 95 যেটাই হোক না কেন, এটা যখন আমাদের থাকতেছে, এটা আমাদের জন্য একটা এক্সট্রা লেয়ার অফ সেফটি। মানে আমরা একটা ভুল করছি, আমরা ভুল করে আমাদের ক্যাপিটালের 60% হারাই ফেলছি, স্টিল আমাদের কাছে 40% থাকতেছে।
আমরা এটা দিয়ে একটা রিকভারি করার চেষ্টা করতে পারি যদি আমাদের ধৈর্য থাকে, আমাদের অ্যাকুরেসি থাকে। কিন্তু বোনাস এটা যদি আমরা না নিই, আমাদের যে এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন এটা কিন্তু আমাদের কাছে থাকতেছে না। তাহলে এবার জিনিসটা খেয়াল করবেন, বোনাস জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাসিটামলের মতো। এখন কেন প্যারাসিটামল আপনি যদি মেনে খান আপনার মাথা ব্যথা দূর করবে, আপনার জ্বর দূর করবে, মানে আপনার জন্য ওয়ান্ডার্স করবে। কিন্তু যদি আপনি একদম মানে প্যারাসিটামল খাইলেন, একদম ঠিক মতো পানি খাইলেন না, একদম ইচ্ছা মতো নিজের ডাক্তার হয়ে প্যারাসিটামল খাওয়া শুরু করলেন, আপনার কিডনি যাবে গা। তো এই জিনিসটা হইতেছে দরকার আছে, এই জিনিসটা আমাদের জন্য ভালো, কিন্তু এই জিনিসটা আমাদের বুঝে ইউজ করতে হবে। তাহলে কথা হচ্ছে দিন শেষে আমাদের করণীয়টা কি, সবচেয়ে বেস্ট কোর্স অফ অ্যাকশন কি হইতে পারে? সবচেয়ে বড় কথা, ওভার কনফিডেন্সে ভুলেও আসা যাবে না। ওভার কনফিডেন্সে আসছেন তো বাসটা খাবেন। ওভার কনফিডেন্টে আইসা ওই যে 2 নম্বরে বললাম যে ডলার আছে, ট্রেড করব, ট্রেড করতে যে লস হবে, তারপরে যখন জিরো উইথড্র দেখবেন মাথা খারাপ হয়ে যাবে। সো ওভার কনফিডেন্টটা টোটালি বাদ দিবেন যখন হইতেছে আপনি বোনাস দিয়ে ট্রেড করবেন। সেকেন্ডারি, আপনি যখনই আপনার ক্যাপিটালের সমান প্রফিট করে ফেলবেন, সুন্দর করে ক্যাপিটাল সহ অ্যাটলিস্ট 10 to 20% প্রফিট, মানে $100 ঢুকেছেন, উইথড্র করার সময় $110, $120 এরকম উইথড্র করে ফেলবেন, ব্যালেন্সে আর $100 রাখবেন। ঠিক আছে, এইভাবে করে আগানোর চেষ্টা করবেন। আর পারতপক্ষে আমি বলবো আপনারা সবাই নিউ এন আপনাদের থেকে হইতেছে ক্যাপিটালটা কম থাকে, কারো $100 ক্যাপিটাল আছে এটাও বিশ্বাস করা কঠিন, কারণ $100 অনেক বড় একটা অ্যামাউন্ট, অলমোস্ট 13,000 টাকা। অ্যান্ড আমি বলবো না যে ভাই আপনি একজন প্রফেশনাল ট্রেডার হন, যেই হবেন হন, প্রফেশনাল ট্রেডার হলে অবশ্যই আমার ভিডিও আপনি দেখতেছেন না, আপনি নর্মালি একজন ট্রেডার, আপনার থেকে বেশিতে হলে $50-60। আমি বলবো যে ভাই আপনি বোনাসের পিছনে যায়নি না, কেন যাবেন না? আপনি $50-60, $40 এরকম দিয়ে ট্রেড করেন, আস্তে আস্তে ট্রেড করেন। আর যেটা বললাম 110 to 20% আপনি যখনই পারবেন উইথড্র করে আপনার ক্যাপিটাল সহ হালকা প্রফিট সরাই ফেলবেন। কারণ আমি একজন কমিটি চালাই আসতেছি মানুষ, আমি কিন্তু মার্কেটের মধ্যে কি হয়, পোলাপাইন কি করে আমি খুব ভালোভাবে জানি। ইভেন আমি আপনাকে লিখিত দিতে পারবো, আপনি $50 যদি ডিপোজিট করেন, সেখান থেকে আপনি ফার্স্টে $100 মতো উইথড্র করে ফেলতে পারবেন, দেন যাইয়ে আপনি $50 মারা খাবেন, কাইটা ছিল দেখবেন আপনার প্রফিট থাকতেছে $40 থেকে $30 এরকম। এটা আমি লিখিত দিতে পারবো, কারণ আমি ছেলে পেলে দেখছি, আমার কমিটির মধ্যে পোলাপাইন আছে, আমি জানি যে ওরা কি করে। সো আমি আপনারে একজনের এক্সপিরিয়েন্স, আমার একার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি না, আমি কিন্তু ফুল একটা কমিটির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে এখানে শেয়ার করার চেষ্টা করছি, যাতে করে আপনারা একটা বেটার ভিউ পান। হ্যাঁ, এর মাঝখানে 1-2 জন থাকে যারা $50-60কে $500-800 পর্যন্ত বানায় ফেলে, কিন্তু সেটা হাতে গোনা 1-2 জন, অ্যান্ড আপনি হাতে গোনা 1-2 জন না। আপনি চেষ্টা করবেন সুন্দর করে $50-60 ঢুকাইছেন, ক্যাপিটালটাকে আগে বাইর করে ফেলবেন যখনই প্রফিট হবে, তারপরে যেটা আছে ওটাকে আস্তে আস্তে নাড়বেন। ঠিক আছে, সবচাইতে বড় কথা, আপনি যখন একটা ছোট ক্যাপিটালকে আগে গ্রো করা শিখবেন, আপনি 5-6 মাস ছোট ক্যাপিটালকে আগে গ্রো করেন। ছোট ক্যাপিটালকে যখন আপনি হ্যান্ডেল করতে পারবেন, আপনি বড় ক্যাপিটাল হ্যান্ডেল করতে পারবেন। আপনি বড় ক্যাপিটাল এখন হ্যান্ডেল করতে যাবেন, দেখবেন কি কাজের কাজ হবে এটা, যে আপনার লসটা বাড়তে 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 $1,000 পার হয়ে যাবে গা। এগুলা বাস্তবতা, এগুলো আমার কথা আপনারা বিশ্বাস করলে করেন, না করলে না করেন। আমার কমিউনিটি আমি রান করি, আমি জানি যে ছেলেরা এগুলোই করে। বোনাস কোনো খারাপ জিনিস না, বোনাস আমি নিজেও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন, কিন্তু শর্ত একটাই, আপনার যখন প্রফিটটা হয়ে যাবে গা, আপনি সুন্দর করে ক্যাপিটাল সহ 110 থেকে 120% উইথড্র করে আগে সেফ হয়ে যাবেন গা। তো এটা একটা ট্রেডিং সাইকোলজির ভিডিও। তো সামনে চেষ্টা করবো আমি কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসার জন্য। আসলে অনেকদিন ধরে অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে কোনো স্ট্র্যাটেজির ভিডিও আসলে নিয়ে আসা হইতেছে না। এখন থেকে আমি চেষ্টা করবো রেগুলারলি প্রপার যেগুলো আসলে মার্কেটে ভালোভাবে কাজ করে এরকম কিছু স্ট্র্যাটেজির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি, অ্যান্ড তোমরা যারা আসলে আমাকে এতটুকু ভালোবাসা দিছো, অলরেডি 900 পর্যন্ত নিয়ে আসছো, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। কারণ আসলে তোমরা কিছু একটা মনে করে হয়তো আমাকে বিশ্বাস করে সাবস্ক্রাইবটা করছো। তো মানে অবশ্যই চেষ্টা রাখবো যে তোমাদের এই যে বিশ্বাস করে সাবস্ক্রাইবটা করছো, এটা একটা ভ্যালু প্রোভাইড করতে, তোমাদেরকে ফ্রিতে অনেক কিছু এমন লার্নিং দেওয়ার চেষ্টা করব যেটা তোমাদেরকে মানুষের পেডের মধ্যেও দেয় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।